ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্স স্টাডি উইথ মি। তো অনেক দিন পরে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন বিশেষ কারণের জন্য ভিডিও আসতে পারেনি, তো একটু লেট হয়ে গেলো তোমাদের এই সাজেশনটা দেওয়ার জন্য। তোমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মাইনর নিয়েছো তাদেরকে বলেছিলাম আমি কমন দেবো পরীক্ষার আগে। তো 100% কমন সাজেশন, এটা সাজেশন তৈরি করতে একটু সময় লাগলো, কিন্তু এগুলো বলতে পারি এখান থেকে তোমাদের 100% তোমরা কমন পেয়ে যাবে। তো চলো দেখিনি তোমাদের কী কী রয়েছে পড়তে হবে, কী কী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো রয়েছে। সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভিডিওটা অবশ্যই ভালো একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো মোস্ট প্রবাবল ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কী কী আছে ইউনিট 1 থেকে আমরা আগে দেখে নিব। আমরা ইউনিট ওয়াইজ আগে ভাগ করে নিয়েছি, তারপর লাস্টে আমরা একদম তোমাদের 10 মার্কসের কোনগুলো থাকবে, 5 মার্কসের কোনগুলো থাকবে, আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো সবার ফার্স্টে আমরা দেখিনি তোমাদের ইউনিট ওয়াইজ হিসাবে। তো প্রথমে ইউনিট 1-এ কী আছে, কনসেপ্ট, স্কোপ, এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি। তো তোমরা এখান থেকে জাস্ট দেখে নিতে পারো শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার অর্থ, প্রকৃতি, পরিধি আলোচনা করো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, তোমরা পড়তে পারো, ঠিক আছে। এরপরে কি আছে, তো এরপরে আছে 2 নম্বর যে শিক্ষার লক্ষ্য উল্লেখ করো, ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক লক্ষ্য ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। সব আমাদের ইম্পর্টেন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুব রয়েছে, আমরা সেগুলো কোশ্চেন এখানে রেখেছি। এরপরে কি আছে, ডিলারের কমিশন ও তার শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো। ডিলারের কমিশনটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এটা পরীক্ষা আসবেই, এটা আসার সম্ভাবনা 100% রয়েছে। এরপরে কি আছে, ইউনিট 2 থেকে ফার্স্ট ইউনিটে গেল। ইউনিট 1 আমরা কটা দেখলাম, জাস্ট 4টা কোশ্চেন, গোটা ইউনিট থেকে আমরা শুধুমাত্র 4টা কোশ্চেন পড়লেই আমাদের হয়ে যাবে। এরপর ইউনিট 2-তে কী আছে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুর ভূমিকা আলোচনা করো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এরপরে যে কোশ্চেনটা আছে খুব খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এই প্রশ্নটা কথা দিচ্ছি তোমাদের কাউকে মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা বানায় লিখতে পারবে। কি, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য কী, একজন ভালো শিক্ষক কী করতে পারে এবং তার কর্তব্যগুলি কী কী এবং তার গুণগুলো কী কী রয়েছে, সেগুলো তোমাদের বানায় লিখতে হবে। এটা খুব সোজা কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন মানে এডুকেশনে কিছু হতে পারে না। এটা 99% কমন, বাট এই কোশ্চেন সবাই বানিয়ে লিখবে, সে যেভাবেই আসুক তোমরা এটা বানিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে দেখা যাক কী আছে, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, পাঠ্যক্রম প্রণয়নের নীতি ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব আলোচনা করো। সোজা। বিদ্যালয়ের কার্যবই উল্লেখ করো। এগুলো জাস্ট মাইনরে এত সোজা কোশ্চেন রয়েছে, তোমরা জাস্ট ধারণা করতে পারবে না। তোমরা জাস্ট শুধু একবার যদি রিডিং পড়ে যাও তাহলে তোমরা লিখে আসতে পারবে। এগুলো থেকেই তোমাদের 100% কমন পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। এরপরে কী আছে চলো দেখিনি, আদর্শবাদ ও শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো, ঠিক আছে। এরপরে কী আছে, প্রকৃতিবাদের শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো, গেল। বস্তুতবাদ ও তার শিক্ষা ব্যবস্থার প্রভাব আলোচনা করো। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট রেখেছি, জাস্ট রিডিং মারে যাবে, কারণ তোমাদের রিস্ক নেওয়ার থেকে একটু পড়ে গেলে বেশি তোমরা লাভবান হবে। এরপরে কী আছে, জাতীয় মূল্যবোধ যেমন গণতন্ত্র ও সমতা বিকাশের শিক্ষার ভূমিকা আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। এরপরে কী আছে, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন আলোচনা, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা তোমার 99% ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন আলোচনা করো, শিক্ষা দর্শন এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে চলো দেখিনি, এরপরে কী আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ ব্যাখ্যা করো। এই দুটোর মধ্যে একটা তোমরা 100% অবশ্যই পাবে, দুটো পড়ে গেলে একটা তোমাদের 100% শিওর পাবেই। এরপরে চলো দেখি কী আছে, ডিউয়ের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। এগুলো ছিল তোমাদের জাস্ট খালি টপিক ওয়াইজ তোমাদের কোশ্চেন, ঠিক আছে। এবার আমরা দেখে নেব তোমাদের 10 মার্কসে তোমাদের জন্য কী কী পড়তে হবে এবং 5 মার্কসের জন্য তোমাদের কী কী পড়তে হবে। চলো দেখে নিই। প্রথমেই তোমরা দেখে নিব যে পরীক্ষার জন্য বিশেষ নোট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার যারা এডুকেশন মাইনর রয়েছে 10 নম্বরের জন্য কী কী আছে, শিক্ষা ও দর্শনের সম্পর্কে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ডেলারে কমিশন আমরা একদম অবশ্যই বলেছি, ডেলারে কমিশনটা 99% ইম্পর্টেন্ট। একজন ভালো শিক্ষকের গুণাবলী, এটা তো মানে চোখ বন্ধ করে এটা তোমরা পাবেই। এরপরে কী আছে, পাঠ্যক্রমটা ইম্পর্টেন্ট। আদর্শবাদ বানাম প্রকৃতবাদ, এটাও ঠিক আছে। বিবেকানন্দ না রবীন্দ্রনাথ, এই দুটার মধ্যে যে কোনো একটা শিওর আসবেই। বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের মধ্যে কি, যে শিক্ষাদর্শ আর ব্যাখ্যা করো। রুশোর শিক্ষাদর্শ অত ইম্পর্টেন্ট নেই, কিন্তু বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের যে শিক্ষাদর্শ আলোচনা এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো ছিল তোমাদের 10 মার্কসের জন্য। এবার 5 মার্কসের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কী কী থাকতে পারে, শিক্ষার অর্থ, ঠিক আছে, ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য, বিদ্যালয়ের কার্যাবলী, এটাও 5 নম্বরের জন্য থাকতে পারে। জাতীয় মূল্যবোধ থাকতে পারে। রুশো বা ডিউর যে কোনো একটা 5 নম্বরের জন্য তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এরপরে আছে কি, খুব সম্ভবত যেগুলো খুবই সম্ভবত বারবার আসার প্রশ্ন, সেটা কী কী, শিক্ষা দর্শনের সম্পর্ক, তোমাদের ফার্স্টেই বলেছি শিক্ষা দর্শনের সম্পর্কটা আসতে পারে। ডেলারে কমিশন, এটা বারবার আসে। একজন ভালো শিক্ষা গুণাবলী, এটা তো প্রত্যেকবার আসে, এবারও আসবে, এটা 100% শিওর। স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ, এই দুটোর মধ্যে যে কোনো তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাজেশন এডুকেশন মাইনরের যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে, যাদের ফার্স্ট সেমিস্টার তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরেছি, যেগুলো খুব
আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে 100% কমন পেয়ে যাবে আশা করা যায়, এবং অবশ্যই পাবে। কিন্তু তোমরা এই দুটোর মধ্যে ভালো করে পড়ে যাবে, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, এই দুটোর মধ্যে যেকোনো একটা অবশ্যই পাবে। আর উপর থেকে তোমাদের যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি, এই যে কী একজন ভালো শিক্ষকের গুণাবলী, ডেলারে কমিশন, শিক্ষা দর্শন, এই 5টা কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ে যাও 100% কমন দিতে পারি যে তোমরা 2টো কোশ্চেন ভালোভাবে লিখে আসতে পারবে, তাও বানিয়ে লিখতে পারবে। কী একজন ভালো শিক্ষকের গুণাবলী অবশ্যই লিখবে, শিক্ষা দর্শন সেটা তোমরা লিখতে পারো তোমাদের নিজস্ব পছন্দের প্রতি, কিন্তু এটা অবশ্যই অ্যাড করে আসবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।